থাকে, গোস্ত খাওয়া উদ্দেশ্য থাকে, তাহলে কারো কোরবানি হবে না। এটা এক বিশাল মত। কারো উপার্জন যদি হারাম থাকে শরীকের মধ্যে, কারো হারাম উপার্জন থাকলে শরীকের কারো কোরবানি হবে না। তবে ব্যাপারে দ্বিতীয় মতও দেয়া হয়েছে, তবে আমরা প্রথম মতের পক্ষে। এর অনেক দলিল আছে, সময় নেই, আমি দিতে পারবো না। দ্বিতীয় মতও আছে, অনেকে বলছে যে আল্লাহ তো বলছে যে একজনের পাপ আর একজনের ঘাড়ে চাপাইয়া দিবে না, এজন্য যারটা সে কবুল করবে। কিন্তু আপনি সুযোগ থাকার পরেও আপনি যাই না শুই না পাপের সাথে ভাগিদার নেবেন কেন? আপনার উচিত ছিল একা একা থাকেন, আপনি একাই করেন, সমস্যা কি? আপনার গরুই করা লাগবে কিন্তু আপনার সামর্থ্য কম, আপনি ছাগল করেন। জেনে শুনে একটা সুদখোর হারাম করবেন আমাদের সাথে শরীক আপনার হওয়া লাগবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলুন আমিন। এতটুকু তাকওয়া যদি আপনার না থাকে তাহলে আল্লাহর কাছে কি পৌঁছাবেন আপনি? সম্মানিত হাজিরিন, পশু কেনার ক্ষেত্রে যেহেতু টাইম নেই, আমি জাস্ট এইটা অনেকে পশু কিনবেন, শুধু এইগুলো বলি। পশুর ক্ষেত্রে রুগ্ন, খুঁত, দাঁত, অনেকে বিভিন্ন প্রশ্ন করে, তার উত্তর: রুগ্ন, খুঁত আছে, দাঁত এমন দাঁত নেই যেই দাঁত দিয়ে সে ঘাস খেতে পারছে না, ঘাস খেতে পারছে না, এই পরিমাণ দাঁত না থাকলেই বা দাঁত এত দুর্বল থাকলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। শিং গোড়া থেকে ভাঙ্গার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। জন্মগত শিং নাই এমন পশু দিয়ে কোরবানি করা যাবে, সমস্যা নাই। অর্ধেক অথবা কিছু অংশ, শিংয়ের অর্ধেক অথবা কিছু অংশ নাই, তাহলে এটা দিয়ে কোরবানি জায়েজ। অর্ধেকের কম যদি না থাকে, ভাঙ্গা বা ফাটা থাকে, তাহলে কোরবানি হবে না। কান, লেস, কান কাটা, লেস কাটা, অর্ধেক বা অর্ধেকের বেশি যদি কাটা থাকে, অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা হলে কোরবানি জায়েজ হবে না, অর্ধেকের কম হলে জায়েজ হবে। কেউ যদি পশু একদম সঠিক কিনে আনছে, আনার সময় আনতে গিয়ে অথবা আনার পরে কেটে গিয়েছে, সেটাও যদি এর মধ্যে থাকে তাহলে কোরবানি হবে। আর যদি অর্ধেকের বেশি হয়ে যায় তাহলে ওটা দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, তবে গরিবের ক্ষেত্রে এটা ছাড় দিছে, একজনের উপরে কোরবানি ওয়াজিব না, কিন্তু উনি গরু কিনছে, আনতে যাইয়ে তার এই ক্ষতিটা হয়েছে, তার ব্যাপারে মাসালা হলো তিনি এই খুদ পশু দিয়েও কোরবানি করতে পারবেন। এক চোখ পূর্ণ অন্ধ, এক চোখ পূর্ণ অন্ধ, দুই চোখ না থাকলে সমান, এক চোখ পূর্ণ অন্ধ থাকলে এই পশু দিয়ে কোরবানি হবে না। পশু কেনার পর যদি হারিয়ে যায়, ধনী ব্যক্তি আরেকটি কিনতে হবে। যদি ওই হারানোটা পেয়ে যায় তাহলে তার স্বাধীনতা আছে, সে একটা কোরবানি দিলেই হবে, তবে দুইটা যদি দেয় এটা তার জন্য উত্তম হবে। কিন্তু যার উপরে কোরবানি ওয়াজিব না এমন মানুষ যদি কোনো পশু কেনে, সেটা যদি হারায় যায়, তারপরে সে যদি আবার পণ্ডিতি করে কোনো পশু কেনে, তাহলে তার দুইটাই কোরবানি করতে হবে। সম্মানিত হাজরিন, বন্ধা পশু, যাদের বাচ্চা কাচ্চা হয় না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই এমন পশু দিয়ে কোরবানি করা যাবে। কোরবানির স্থানে মহিলাদের না থাকা উত্তম, মহিলারা থাকবে না। জবাইয়ের সময় ছুরিতে যে কয়জন হাত দেয়, যে কাটে, উত্তম হলো আপনার কোরবানি আপনি যদি জবাই করতে পারেন, এটা বেশি উত্তম। আপনি না পারলে যিনি আপনার চেয়ে উত্তম দিনদার মানুষ, আলেম ওলামা, এদেরকে দিয়ে করাবেন। অনেক সময় দেখা যায় কোনো হুজুর ছুরি লাগাইছে, তো এমন সময় উনি হয়তোবা একটু বাকি আছে, পাশ দিয়া কষাই টান দিয়ে বসে, থাক হুজুর আমি দেখছি, আছে না নাই? আচ্ছা, এই ছুরি কাটার সময় ছুরিতে যে কয়জনে হাত দিবে প্রত্যেককেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। পাশের কেউ যদি না বলে তাহলে কোরবানি হবে। খুব সতর্ক থাকবেন, এই ব্যাপারটা খুব সতর্ক থাকবেন। হুজুর হাত দিয়ে কষাই টান দিয়ে নেই বলে, আরে দেখছি আমি, থাক, মানে একটু ছয়ে দিয়া উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে কি বলছে না। এই জন্য মাসআলা হলো ছুরিতে যে কয়জন হাত দিবে সবাইকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। পশু কেনার পরে পশু দিয়ে কোনো উপকার নেওয়া যাবে না। কয়েকদিন আগে কিনছেন, এই দিয়ে কোনো উপকার নেওয়া যাবে না, কোনো উপকার নেওয়া যাবে না। আরও অনেকগুলো প্রশ্ন ছিল। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা, এই বিষয়টা দুইটা মাসআলা আছে। তবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আছে, তিনি দিয়েছেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে তিনি দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে কোরবানি করবে,
তাহলে ওই গোস্ত সব সাদাকা করে দিতে হবে, সব সাদাকা করে দিতে হবে, ওই গোস্ত খাওয়া যাবে। আর যদি মৃত্যু ব্যক্তি ওসিয়ত না করে, এমনি এমনি কেউ যদি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোনো কোরবানি করতে চায়, এটা জরুরি না, করতে চাইলে ওলামায়ে কেরাম নাজায়েজ বলেন না, তো সেক্ষেত্রে স্বাভাবিক কোরবানির মতনই বিধান হবে।